কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? একটি দল হিসেবে বোঝালে কালেকটিভ নাউন মানে একটি দল হিসাবে বোঝাবে। ওকে, যদি একটি দল হিসেবে বোঝায় সেক্ষেত্রে কিন্তু সর্বদাই কালেকটিভ নাউন এর পাশে সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, যেমন একটা এক্সাম্পল যদি নিই, the team is winning। 2 নম্বর নেব, the committee has decided। ওকে, আজকে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 8, এই রুল নাম্বার 8 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বলতে আমাদেরকে কি বোঝায়? কোনো দল বা সমষ্টিকে বোঝায়। যেমন আমরা যদি বলি যে এ হার্ড অফ শিপ, HERD, হার্ড, আ হার্ড অফ শিপ, যদি বলি একদল মেষ বা একদল ভেড়া, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝি যে অনেকজন বা অনেকগুলো ভেড়াকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাই? সেখানে আর বসিয়ে দিই ভুল করে, বা হ্যাভ বসিয়ে দিই বা ওয়ার বসিয়ে দিই। একটা কথা মাথায় রাখবে যে সবসময় যদি কখনো গ্রুপ বোঝায় বা কখনো কোনো কালেকটিভ নাউন বা দল বা দল সমষ্টিকে বোঝায়, তারপরে কিন্তু সব সময় ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার নাম্বারটাই বসাতে হবে। এই কারণে দেখো আমি এখানে বসিয়েছি যে দ্য টিম। টিম বলতে কিন্তু একটা টিমের মধ্যে কতজন মানুষ থাকতে পারে? একটা টিমের মধ্যে কিন্তু অনেক রকম মানুষ থাকতে পারে, অনেকজন মানুষ থাকতে পারে, 11 জন, 15 জন, 18 জন, 5 জন, 7 জন। কিন্তু টিমটা ওই সমস্ত জনকে নিয়ে কিন্তু একটা টিম তৈরি হয়। এই কারণে কিন্তু এখানে দেখো টিমের পাশে আমি ইজ বসিয়েছি, কমিটির পাশে আমরা হ্যাজ বসিয়েছি, আর এখানেও কিন্তু কোনটা উত্তর হবে? হ্যাজটা আনসার হবে।